হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দেখব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে একটা ক্যালকুলেটর তৈরি করতে হয়। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, এখানে আমাদের ইউজ করতে হবে সুইচ কেস। সুইচ কেসের মধ্যে একটা চয়েস রিড করে নেওয়া হয়েছে, যেখানে আমরা 1, 2, 3 অথবা 4-এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিব। এখানে দেখো আমাদের কাছে টোটাল 4টা কেস আছে, কেস 1, কেস 2, কেস 3 অ্যান্ড কেস 4। এখানে কি করা হয়েছে, আমরা আগে ইউজারের কাছ থেকে দুটো নাম্বার রিড করে নেব। এখানে দুটো নাম্বারের ভেরিয়েবল এ অ্যান্ড বি দেওয়া হয়েছে, এবং কি করব, সেই দুটো ভেরিয়েবলের ওপর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন পারফর্ম করে রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। দেখো, সেটা এখানে করা হয়েছে। এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাডিশন পারফর্ম করা হয়েছে এবং রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে সেটাকে স্টোর করা হয়েছে। সেকেন্ড কেসেও সেম কাজ করা হয়েছে, এ অ্যান্ড বি এর মধ্যে সাবট্রাকশন পারফর্ম করে রেজাল্টের মধ্যে স্টোর করা হয়েছে, এবং মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের ক্ষেত্রেও সেম কাজই করা হয়েছে। এখানে দেখো, প্রতিটাতেই আমরা কিন্তু ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি, অর্থাৎ আমরা যেই কেস নাম্বার দিব সেই কেস নাম্বারের স্টেটমেন্ট, অর্থাৎ সেই কেস নাম্বারের টোটাল জিনিস পারফর্ম হওয়ার পর ব্রেক করে বেরিয়ে যাবে। চলো তাহলে এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে ভালো করে ডিটেইল ফর্মে বুঝে নিই। আমাদের তাহলে প্রথমে লিখতে হবে একটা হেডার ফাইল, যার নাম হবে হ্যাজ ইনক্লুড stdio.h। নেক্সট মেইন ফাংশন ইন্ট মেইন নামক। নেক্সট আমরা কি করব, দুটো ভেরিয়েবল ক্রিয়েট করব এ অ্যান্ড বি নামক, যার উপর আমরা আমাদের সমস্ত কিছু পারফর্ম করব। নেক্সট এন্টার 2 নাম্বারস, কারণ ইউজারের কাছ থেকে দুটো নাম্বার রিড করতে হবে আমাদের, সেটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে রিড করব। %d, কমা $a, কমা $b। নেক্সট আমরা কি করব, ইউজারের কাছ থেকে একটা চয়েস রিড করব, কারণ কোন কেসে আমরা জাম্প করব, অর্থাৎ কোন কেসে আমরা কাজ করব, সেটা চয়েসের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে এন্টার ইওর চয়েস। নেক্সট আমরা স্ক্যানএফ এর মাধ্যমে সেই চয়েসটাকে রিড করে নিই, %d, কমা $choice। নেক্সট এবার সুইচ স্টেটমেন্টটা ব্র্যাকেটে সেই চয়েসটা, কারণ কোন কেস এবার পারফর্ম করব সেটা দেখতে পাবো। ফার্স্ট আমরা কেস 1-এ অ্যাডিশনটা লিখি। অ্যাডিশনটা করার পর আমরা ভ্যালুটা স্টোর করব রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে, তাই রেজাল্ট নামক একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম, সেখানে a প্লাস b। আমরা অ্যাডিশনটা করে নিলাম। এবার আমাদের লিখতে হবে প্রিন্টএফ, সেটা প্রিন্ট করে দিতে হবে দ্য অ্যাডিশন %d, কমা রেজাল্ট। নেক্সট লিখবো আমরা ব্রেক স্টেটমেন্ট। সেম কাজ আবার আমাদের করতে হবে, তাই কেস 2 ক্রিয়েট করলাম, সেখানে আমরা রেজাল্ট ইজ ইকুয়াল টু a মাইনাস b। নেক্সট আমরা লিখব প্রিন্টএফ দ্য সাবট্রাকশন ভ্যালু ইজ ইকুয়াল টু %d, কমা রেজাল্ট। রেজাল্টটা প্রিন্ট করে যাবে, সেটা আমরা সাবট্রাকশন করার পর রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে যেহেতু স্টোর করছি, তাই রেজাল্ট। সেম কাজ আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও করব, এটাকে আমরা কপি পেস্ট করে নিই, আমাদের সুবিধা হবে। নেক্সট কন্ট্রোল ভি। এখানে আমাদের চেঞ্জ কোথায় করতে হবে, এখানে কেস নাম্বার 3 দিতে হবে। এখানে আমাদের মাল্টিপ্লিকেশন চিহ্ন দিতে হবে, এখানে আমাদের লিখতে হবে মাল্টিপ্লিকেশন, বাকি সব সেম।
নেক্সট এটাতেও আমরা করে দিই সেম কাজ। এখানে কেস নাম্বার 4, এখানে ডিভাইড সিম্বল অ্যান্ড এখানে লিখতে হবে ডিভিশন। আমরা লাস্টে একটা ডিফল্ট কেস দিয়ে দিই, কারণ যদি এই 4টা কেসের বাইরে ইউজার কোনো নাম্বার দেয় তাহলে যাতে আমাদেরকে ডিফল্ট কেসটা প্রিন্ট হওয়া দেখায় এবং কারেক্ট চয়েসটা এন্টার করতে বলে। লিখে দিই রং চয়েস, প্লিজ এন্টার দ্য কারেক্ট চয়েস, এন্টার দ্য কারেক্ট চয়েস। নেক্সট আমাদের রিটার্ন 0। তাহলে আমরা কি করলাম দেখে নাও। প্রথমে দুটো নাম্বারকে আমরা রিড করলাম, যেটা এ অ্যান্ড বি নামক ভেরিয়েবলে ছিল। নেক্সট আমরা চয়েস রিড করলাম ইউজারের কাছ থেকে, দিয়ে 4টা কেস আমরা লিখলাম, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের জন্য। আর লাস্টে আমরা দিলাম হচ্ছে ডিফল্ট কেস, কারণ এই 4টা কেসের বাইরে যদি ইউজার অন্য কোনো চয়েস দিয়ে দেয়, অন্য কোনো নাম্বার দিয়ে দেয়, তাহলে যেন ডিফল্ট কেসটা প্রিন্ট করে। এবার আমরা এক্সট্রা দুটো ভেরিয়েবল ইউজ করেছি, একটা চয়েস শর্টকাটে যেটা CH লিখেছি, আর একটা রেজাল্ট, সেটা ইনিশিয়ালাইজ করে দিই আমরা, ইনিশিয়ালাইজেশন মাস্ট। এবার চলো এই কোডটা রান করা যাক। ইউজার আমার কাছ থেকে দুটো নাম্বার চাইছে, 6 and 5 দিই, অ্যান্ড চয়েস চাইছে, প্রথমে 1 দিই। দেখো 11 দেখিয়ে দিয়েছে, দ্য অ্যাডিশন ভ্যালু ইজ 11, কারণ 6 and 5 যোগ করলে 11ই হয়। এবার সাবট্রাকশনও দেখে নিই, সেম নাম্বারই দিয়ে দেখে নিই, চয়েস দিয়ে এবার 2, দেখো সাবট্রাকশন ভ্যালু 1 দেখিয়েছে। কেন বলো তো এখানে এসে কেটে যাচ্ছে আর কোনো কিছু দেখাচ্ছে না, কারণ আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি। তাই কেস 2 কেবলমাত্র কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ কেস 2 এক্সিকিউট করার পর ব্রেক করে বেরিয়ে যাচ্ছে। নেক্সট আমরা দিই মাল্টিপ্লিকেশনের জন্য 7 and 8 দিই, চয়েস দিই 3, দেখো 56 দেখিয়ে দিয়েছে। লাস্ট আমরা দেখে নিই ডিভিশনের জন্য 8 and 4 দিই, চয়েস চাইছে, চয়েস 4 দিয়ে দিই, দেখো দ্য ডিভিশন ভ্যালু ইজ 2। এবার আমরা আলাদা কোনো নাম্বার দিয়েও দেখে নিই, 7 and 8ই দিলাম। এবার আমরা দিলাম 5 তো আমাদের কেসে নাই, তাহলে আমাদের ডিফল্ট এক্সিকিউট হবে, দেখো ডিফল্ট এক্সিকিউট হয়ে গেছে ডিফল্ট স্টেটমেন্টটা। তাহলে আমরা আজকে কি দেখলাম, যে কি করে সুইচ কেসকে কাজে লাগিয়ে একটা ক্যালকুলেটর সি ল্যাঙ্গুয়েজে বানাতে হয়। থ্যাংক ইউ।